হ্যালো গাইস, আমি blogron.net এর পক্ষ থেকে দেলোয়ার জাহান রনি আপনাদেরকে আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে কথা বলবো বাংলাদেশ থেকে পেপাল অ্যাকাউন্ট খোলার বিষয়টি নিয়ে। প্রত্যেক সপ্তাহে আমি অন্তত 4 থেকে 5টি মেইল পেয়ে থাকি যাদের প্রধান কোয়েরি থাকে যে বাংলাদেশ থেকে তিনি কি করে একটি ভেরিফাইড পেপাল অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো এই প্রশ্নটির জবাব দিতে গেলে আমাকে প্রথমেই যে কথাটি বলতে হয় সেটি হচ্ছে যে বাংলাদেশ থেকে আমার জানা মতে এখনো পর্যন্ত লিগালি পেপাল অ্যাকাউন্ট খোলার কোনো ধরনের ওয়ে নাই। আপনারা হয়তো জেনে থাকেন পেপাল এমন একটি মানিটারি সিস্টেম যেটি 3টি ওয়েতে তার অ্যাকাউন্ট ভেরিফাইড করে থাকে। একটি হচ্ছে গিয়ে তার অ্যাড্রেস, যেই অ্যাড্রেসটি আমরা বাংলাদেশ থেকে পাবো না কারণ কান্ট্রি লিস্টে বাংলাদেশ নাই, তার ব্যাংক অ্যাকাউন্ট এবং তার ডেবিট অথবা ক্রেডিট কার্ড। তো আমরা যদিও লিগালি বাংলাদেশ থেকে পেপাল ব্যবহার করতে পারবো না, তারপরেও বেশ কয়েকটি ওয়ে আছে, যদিও ওয়েগুলো ইলিগাল, বাট আমরা পেপাল ব্যবহার করতে পারবো। তার মধ্যে প্রথম যে ওয়েটি আমার পছন্দের সেটি হচ্ছে গিয়ে পেপাল ভেরিফাইড এমন কোনো একটা কান্ট্রি আপনার কান্ট্রি হিসেবে সিলেক্ট করা। সেটি হতে পারে ইউএসএ, সেটি হতে পারে ইন্ডিয়া, ইতালি, অস্ট্রেলিয়া কিংবা কানাডা অথবা সৌদি আরবিয়া। আমার কথা হচ্ছে যে কান্ট্রিগুলোতে পেপাল অলরেডি সার্ভিস দিয়ে থাকে সেই ধরনের কোনো একটি কান্ট্রি আপনার কান্ট্রি হিসেবে চুজ করা এবং সেখানকার কোনো একটি অ্যাড্রেস, সেটি হতে পারে আপনার আত্মীয়ের অ্যাড্রেস। সবচেয়ে বেটার হয় যদি এরকম কোনো একটা কান্ট্রিতে আপনার কোনো আত্মীয় থাকে, আপনি তার অ্যাড্রেস দিয়ে আপনার পেপালের অ্যাড্রেস ভেরিফাইড করবেন এবং এরপরে আপনি চাইলে আপনার এই পেপাল অ্যাকাউন্টে আপনার পেওনিয়ারের কার্ড এবং তার ভার্চুয়াল ইউএসএ ব্যাংক অ্যাকাউন্টটি অ্যাড করে ভেরিফাই করতে পারবেন। বাট প্রধান যে সমস্যাটা সেটা হচ্ছে যে এখন পেওনিয়ারের ভার্চুয়াল ইউএসএ অ্যাকাউন্টটি পেপাল আর নিতে চাচ্ছে না। আমরা ঠিক জানি না কী কারণে পেপাল পেওনিয়ারের ইউএসএ ভার্চুয়াল ব্যাংক অ্যাকাউন্টটি রিজেক্ট করছে বারবার। তো আপনি এটি অল্টারনেটিভভাবে ট্রাই করতে গেলে আপনি একটা ইউএসএ অ্যাকাউন্ট কোনোভাবেই তো আমাদের পক্ষে পাওয়া সম্ভব না। তো আপনি চাইলে ইউএসএর অ্যাড্রেসটা ফেক অ্যাড্রেস জেনারেটর ইউজ করে, অনলাইনে আপনি সার্চ দিলে পাবেন ফেক অ্যাড্রেস জেনারেটর ইউজ করে আপনি একটি ফেক অ্যাড্রেস নিতে পারেন। সেই অ্যাড্রেস এবং বাকি যেই ডিটেইলস আছে, ভার্চুয়াল কিছু কার্ড আছে যারা অনলাইনে মাস্টার কার্ড, ভিসা কার্ড সেল করে থাকে, তাদের সেই ভার্চুয়াল কার্ডগুলো দিয়ে আপনি চাইলে, যদিও এই ব্যাপারটি আমি এখনো পর্যন্ত টেস্ট করে দেখিনি, বাট অনেকগুলো ফোরামে দেখেছি তারা সেই ভার্চুয়াল কার্ড অ্যাকাউন্টগুলো দিয়ে পেপাল অ্যাকাউন্ট ভেরিফাইড করছেন। তো প্রথম যে কথাটি সেটা হচ্ছে যে আপনি যখন বাংলাদেশ থেকে পেপাল ইউজ করছেন তখন আপনাকে খুবই সাবধান থাকতে হবে, কারণ প্রথমত জিনিসটি আপনি ইলিগালি ব্যবহার করছেন এবং আপনি ব্যবহার করছেন হচ্ছে এই দেশে বসে ইউএসএর একটি অ্যাকাউন্ট দিয়ে। যদি আপনি পেওনিয়ার ইউএসএ অ্যাকাউন্ট এবং তার অ্যাড্রেস ইউজ করে থাকেন তো আপনার ফুললি প্রুফড এবং ফুললি ভেরিফাইড অ্যাকাউন্ট আপনি কখনোই পাচ্ছেন না। কাজে বড় অঙ্কের যে কোনো ট্রানজ্যাকশনের ক্ষেত্রে আপনাকে খুব সাবধানে থাকতে হবে, কারণ পেপাল যে কোনো সময় আপনার অ্যাকাউন্টটি ফ্রিজ করে দিতে পারে এবং টাকা তার সোর্সে ফেরত পাঠাতে পারে। তো এই সকল কারণে আমার মনে হয় বাংলাদেশ থেকে পেপাল ব্যবহার না করাটাই বেটার। আপনার অল্টারনেটিভ ওয়েগুলো আপনি পেওনিয়ার ব্যবহার করতে পারেন, ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার ব্যবহার করতে পারেন, টু সিওর অ্যাকাউন্ট ব্যবহার করতে পারেন। তো পেপাল আমাদের লাগবেই, এটা আমরা সবাই জানি যারা অনলাইনে প্রফেশনে আছি, বাট বেটার হয় আপনি যদি এখনো পর্যন্ত ভেরিফাইড যে সকল ওয়ে আছে সেই ওয়েগুলো ব্যবহার করেন, তাহলে আপনার অ্যাকাউন্ট ফ্রিজ হওয়ার কোনো সম্ভাবনা থাকে না এবং পেপাল ঘটিত যে সকল ঝামেলা আছে সেগুলো থেকে আপনি দূরে থাকতে পারবেন। তো আই হোপ গাইজ আপনাদের হেল্পে লাগবে কিছুটা ইনফরমেশন। এখনো পর্যন্ত বাংলাদেশ থেকে পেপাল ব্যবহার করার কোনো ধরনের লিগাল ওয়ে নাই। ইলিগাল ওয়েতে আপনি করতে পারেন, বাট এটা সম্পূর্ণ রিস্ক আপনার নিজের উপর থেকে যাবে। তো ধন্যবাদ সাথে থাকার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।